প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দরবারে উপস্থিত হয়েছি একটি নতুন স্বাদের ভিডিও নিয়ে। সেটি হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। এই শ্রীমদ্ ভগবদ্গীতা অনেকেই জানেন। এইটি কী বস্তু, কী ধরনের গ্রন্থ অনেকেই জানেন। কিন্তু না বন্ধু, না দর্শক, আমি সে ধরনের কথা বলবো না। একটু একটু আনকমন বিষয়ে বলবো, অসাধারণ বিষয়ে এখানে উপস্থাপনা করব, যেটি অনেকেরই জানা নেই। সেটি হলো গীতা কোন মুহূর্তে সৃষ্টি হয়েছিল, কেন হয়েছিল, আর এই গীতাতে যে 18টি অধ্যায় আছে, নামকরণ যেভাবে করা হয়েছে, কিভাবে নামকরণ করা হয়েছে, তাৎপর্য কী, আর সবথেকে বড় কথা, পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুনকে বেছে নিলেন কেন শ্রীকৃষ্ণ উপদেশ দেওয়ার জন্য, এই সবগুলি আমি নিবেদন করব। তো প্রিয় দর্শক, মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর একেম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। গীতা কখন সৃষ্টি হয়েছিল সেটি বলি না। কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হবে, সে অবস্থাতে যুদ্ধ কিছুতেই ঠেকানো গেল না। শ্রীকৃষ্ণ বারবার কৌরবদের কাছে গিয়ে অনুনয় বিনয় করেছিল যাদের যুদ্ধ না কর। কিন্তু কৌরবদের পক্ষের যে বড় দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেব সূচগ্র মেদিনী ইত্যাদি কথা বলে রক্ত গরম করে দিয়েছিল। তাই যুদ্ধ অবশ্যম্ভাবী। এমতো অবস্থায় অর্জুনের রথে সারথি হয়ে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় আত্মজ্ঞান প্রদানের জন্য যেসব কথাগুলি বলেছিলেন, শ্রীকৃষ্ণের মুখ থেকে যেসব বাণীগুলি বেরিয়েছিল, সেগুলি গীতা বলে কথিত। এরপর আসি যে অর্জুনকে কেন চুজ করেছিলেন শ্রীকৃষ্ণ। না, এইখানে একটু অন্য কথা বলতে হবে, একটু ভেতরে যেতে হবে। সেটা হলো গীতা যে যোগশাস্ত্র, এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। গীতা যে যোগশাস্ত্র, এটা আমাদের খেয়াল করতে হবে। সেখানে কি বলা হয়েছে? প্রত্যেক অধ্যায়ের শেষে শেষে বলা হয়েছে ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে উমুক যোগ নাম উমুক অধ্যায়, মানে যোগশাস্ত্র। গীতা একটি যোগশাস্ত্র। আমাদের শরীরটি একটি জড় পদার্থ, কিন্তু সেইখানে জড়ের মধ্যে তিনি বাস করছেন। সেখানে পুরুষ আছেন, আত্মা আছেন, যার কোনোদিন বিনাশ নেই, বিনাশ হয় না। এখানে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে। অছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এই বচন নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন, নিত্য শাশ্বত সনাতন, এবং যাকে পুরানো যাবে না, কাটা যাবে না, জলে ভিজানো যাবে না, ইত্যাদি অনেক কথা বলা হয়েছে। যাক, সেই আত্মতত্ত্ব উপদেশ দিয়েছিলেন অর্জুনকেই কেন? না, এখানে কথা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে 6টা চক্র আছে, তার মধ্যে 5টা হচ্ছে মেন। এখানে 5টা চক্রে 5টি তত্ত্ব আছে: ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। নিচে যে আছে ক্ষিতিতত্ত্ব, এখানে আছে সহদেব, তার প্রতীকী। তার উপরে আছে স্বাধিষ্ঠান লিঙ্গমূল, সেখানে হচ্ছে নকুল। তার উপরে আছে নাভি, ওইখানে তেজস্তত্ত্ব। এই প্রতীকী স্থান নাভিমুখ, প্রতীকী স্থান হচ্ছে নাভি, যেখানে অর্জুন। এখানে অর্জুন হচ্ছে প্রতীকী। অতএব এই তেজস্তত্ত্বে আছে অর্জুন। অর্জুনকেই তাই এই উপদেশ দেওয়া হয়েছিল, আত্মতত্ত্বের উপদেশ দেওয়া হয়েছিল। তার উপরে আছে ভীম, অর্থাৎ অনাহত হৃদয়, বায়ুতত্ত্ব। এবার আছে আজ্ঞাতত্ত্ব, যেটা হচ্ছে ভুজগণের মাঝখানে যুধিষ্ঠির, যার প্রতীকী স্থান। আকাশতত্ত্ব, যাই হোক, সেই তেজস্তত্ত্ব যেখানে অর্জুন, তথা নাভি, নাভিতে তার স্থান, এবং এই নাভি থেকে ওঙ্কার ধ্বনি উদ্গত হয়। তাই অর্জুনকে তিনি চুজ করেছিলেন, পছন্দ করেছিলেন এই আমত্ত উপদেশ দেওয়ার জন্যই। তাছাড়া অর্জুন শ্রীকৃষ্ণের সখা। যাক, এরপর আমি বলবো যে 18টি অধ্যায়ে যে নামকরণগুলি করা হয়েছে, কিভাবে, কেন এভাবে নামকরণ করা হয়েছে কেন। কারণ আমরা জানি যে মানুষ যখন
দুঃখ দুর্দশায় জর্জরিত হয়ে যায়, বিষাদে আচ্ছন্ন হয়ে যায়, তখন সে কি করবে ঠিক করতে পারে না, কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়। তখন কি করা উচিত, কি করা অনুচিত তিনি ঠিক করতে পারেন না। গীতাতেও আমরা দেখছি, যখন অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাওয়া হলো, তখন যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে দেখে দেওয়া হলো যে এই জন আছেন, তাদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন দেখলেন সবাই আত্মীয়, নিজের জন, পারিবারিক ব্যাপার এখানে। না, আমি এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তার মনে বিষাদে আচ্ছন্ন হলো, তার মন বিষাদে আচ্ছন্ন হলো। তাই প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এরপরে দেখছি তারপরে হচ্ছে সাংখ্যযোগ, সংখ্যাতত্ত্ব। অর্জুন যখন বিষাদে আচ্ছন্ন হয়ে গেলেন, তখন অর্জুনকে বোঝানো হলো সংখ্যা অর্থাৎ জ্ঞান তত্ত্ব, অর্থাৎ আত্মতত্ত্ব, যে এই আত্মা সব শরীরে আছে, আত্মাকে কোনোদিন বধ করা যায় না। অতএব তুমি তাদেরকে বধ করবে না, সব দিন চির শাশ্বত। কিন্তু অর্জুন কিছুতেই বুঝতে চাইছেন না। তাই আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখছি সাংখ্যযোগ অর্থাৎ সংখ্যাতত্ত্ব। এরপরে কর্মযোগ তৃতীয় অধ্যায়ে কর্মের কথা বলা হয়েছে, নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। তুমি যুদ্ধ করো, নিষ্কাম কর্ম করো। অর্জুনকে বারবার উপদেশ দিচ্ছে যে মানুষ এক দণ্ড কর্ম না করে থাকতে পারে না, তাই তুমি কর্ম করো, কিন্তু নিষ্কাম কর্ম করো। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন হে ভারত, হে অর্জুন, যখন অধর্মে ছেয়ে যায় দেশ, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই। অতএব তোমার কোনো ভয় নেই, তোমাকে যে উপদেশ দিচ্ছি তুমি উপদেশ গ্রহণ করো, তুমি যুদ্ধ করো, আর এই আত্মতত্ত্ব তোমাকে উপদেশ প্রদান করছি। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, অর্থাৎ নিষ্কাম কর্মের কথা বলা হচ্ছে, কর্মত্যাগের কথা বলা হচ্ছে, সকাম কর্মের ত্যাগের কথা বলা হচ্ছে, সকাম কর্মের ত্যাগের কথা বলা হচ্ছে। কর্ম এবং জ্ঞানের উল্লেখ কার্যকর হবে তখনই যখন অভ্যাস যোগে সমর্থ হবে। তাই ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ। অর্জুন বারবার কৃষ্ণকে বলছেন, সখাকে বলছেন, হে সখা, আমি যে মন কিছুতেই বসাতে পারছি না, মন উড়ু হয়ে যাচ্ছে। তুমি বারবার বলছো, আমার তো উপদেশ দিচ্ছ, কিন্তু আমি মন বসাতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে তুমি অভ্যাস করো। সেই ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগের কথা বলছেন। এই অভ্যাস দৃঢ় হলে জ্ঞান এবং বিজ্ঞানের কাছে পৌঁছানো যায়। তাই সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এই জ্ঞান বিজ্ঞানের পর অর্জুন ভগবানের কথা বুঝতে পারলেন না, তখন তিনি আরও শক্ত করে, আরও দৃঢ়ভাবে বোঝাতে চাইলেন, আরও ভালো ভালো কথা বলতে চাইলেন। সেটা হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মের কথা উল্লেখ করলেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই ব্রহ্মযোগ যে রাজবিদ্যা অর্থাৎ শ্রেষ্ঠ বিদ্যা, সেটা বোঝাতে গিয়ে নবম অধ্যায়ে অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্যযোগের অবতারণা ঘটালেন। এরপর আমরা দেখছি যে এই রাজবিদ্যা রাজগুহ্যযোগ, তারপর ভগবান বিভূতি যোগের অবতারণা করলেন। সেখানে বিভূতি যোগ অর্থাৎ সেখানে তিনি বললেন যে আমি মানুষের মধ্যে নরাধিপ, বেদের মধ্যে সামবেদ, পাহাড়ের মধ্যে হিমালয় এবং ছন্দের মধ্যে আমি গায়ত্রী। এরকম কি বলা হয়েছে যে মাছেদের মধ্যে আমি মকর অর্থাৎ কুমির, সর্পদের মধ্যে আমি বাসুকি, পাখিদের মধ্যে আমি গরু, গাছেদের মধ্যে আমি অশ্বত্থ। এরকম সমস্ত সরেশগুলি আমি, শ্রেষ্ঠগুলি আমি, উত্তমগুলি আমি, সবই আমি, যা দেখছো সবই আমি। এখানে বিভূতি যুগের কথা তিনি ব্যক্ত করেছেন, অর্থাৎ দশম অধ্যায়। অর্জুন
বুঝছেন আবার ভুলে যাচ্ছেন, বুঝছেন আবার বুঝছেন না। তখন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, তাকে বিশ্বরূপ দেখানো হলো। তার শরীরের সমস্ত বিশ্বই সেখানে বর্তমান, সমস্ত দেবতা বর্তমান, পাহাড় পর্বত নদী নালা বন টন সব কিছু বর্তমান। তখন থেকে তিনি দেখতে পারলেন না, মূর্ছা হয়ে গেলেন। তখন সখাকে বললেন, হে সখা, তুমি তোমার পূর্বরূপে ফিরে আসো, তোমার চতুর্ভুজধারী রূপ আমাকে দেখাও। অর্থাৎ ভক্তিযোগ, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভক্তিযোগ অর্জুনের শিক্ষা হলো না। শ্রীকৃষ্ণ বলেই চলেছেন দ্বাদশ অধ্যায়ের পর ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্র কাকে বলে? ক্ষেত্র হচ্ছে মাঠ। ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রকে মাঠকে যিনি জানেন, সে ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কি এগুলি বোঝানোর জন্যে ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের অবতারণা ঘটিয়েছেন। তো এই ক্ষেত্রজ্ঞ যোগ বুঝতে গেলে কিসের দরকার হয় না, গুণের দরকার হয়। তিনটি গুণের অবতারণা করেছেন চতুর্দশ অধ্যায় গুণোত্তর বিভাগ যোগ, সত্যগুণ রজগুণ তমগুণ। তাই এই অধ্যায়ে চতুর্দশ অধ্যায়ে তিনি তিনটি গুণের কথা সবিস্তারে ব্যক্ত করেছেন। এরপরে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগে দেখেছেন, পুরুষোত্তম যোগে তিনি দেখিয়েছেন পুরুষ হচ্ছে সব, সেই যে আত্মা পরমাত্মা, তার সম্পর্কে তিনি কথা বলেছেন। এরপর ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এখানে দৈবী সম্পদ এবং আসুরী সম্পদের কথা বলেছেন। দৈবী সম্পদ 12 এবং 6, 18টি দৈবী সম্পদের কথা বলেছেন। সেখানে কি বলেছেন? অহিংসা, সত্য, ত্যাগ, ক্ষমা, দয়া ইত্যাদি করে 12 এবং 6 দুটি শ্লোকে ব্যক্ত করেছেন। 18টি গুণের কথা বলেছেন, 18টি সম্পদের কথা বলেছেন, দৈবী সম্পদ। আর এদিকে আসুরী সম্পদের কথা বলেছেন 6টি: দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবং অজ্ঞান। পারুষ্য অর্থাৎ কঠোরতা। এরপর তিনি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের কথা বলেছেন। শ্রদ্ধাত্রয়, তিনটি শ্রদ্ধা: সত্যগুণ রজগুণ তমগুণ, সব বিষয়ে তিনটি করে। এরপর 18 অধ্যায় অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। মোক্ষযোগে মোক্ষ কীভাবে মানুষ পেতে পারে সে বিষয়ে অবতারণা করেছেন। এইভাবে 18টি অধ্যায়ে বিভক্ত করেছেন গীতাটিকে। 18 অধ্যায়ে যে নামকরণ করেছেন খুব তাৎপর্যপূর্ণ, খুব উল্লেখযোগ্য। তাই আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।